আসসালামু আলাইকুম, দিস ইজ আক্তার অ্যান্ড ওয়েলকাম টু বাংলা টিউটোরিয়াল চ্যানেলে। ফ্রেন্ডস, কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন এর ব্যাটারিকে খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে। আর এইসব বিষয়গুলো শুধুমাত্র এক ধরনের ডিভাইসেই না, বরং সব ডিভাইসের জন্যই একই রকম। যদি আপনি কখনো আপনার স্মার্টফোনের ব্যাটারিজনিত ভোগেন, তাহলে এখনই বসে পড়ুন এবং লক্ষ্য করুন আমাদের দিকে এবং দেখুন কি হচ্ছে এখানে। আজ আপনাদের ব্যাটারি লাইফ সেভ করার 6টি বিষয় নিয়ে কথা বলবো। দেখতে থাকুন পুরো ভিডিও। ডিসপ্লে উজ্জ্বলতা। আপনার প্রিয় ডিভাইসের ডিসপ্লেটি কিন্তু ব্যাটারি ধ্বংস করার ক্ষেত্রে প্রথম স্তরের খাদক। এর প্রধান কারণ হচ্ছে ডিসপ্লের উজ্জ্বলতা বাড়িয়ে ব্যবহার করা। অটো ব্রাইটনেস প্রোগ্রামটিও একই কাজ করে। এর সহজ সমাধান হলো যতটা সম্ভব ব্রাইটনেস কম ব্যবহার করা, যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য অনুভব করেন। যখন দরকার হবে তখন প্রয়োজন মতো আবার বাড়িয়ে নেবেন। যদি আপনি এভাবে আপনার ডিভাইসটিকে ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারি লাইফ সেভ হবে। লোকেশন। আপনি যদি কুরিয়ার সার্ভিস বা পিজা ডেলিভারির লোক হন তাহলে আপনার সাথে কোনো কথা নেই, আর যদি না হন তাহলে একটু বসুন না কথা বলি। সম্ভবত আমাদের স্মার্টফোনে দিনরাত 24 ঘন্টা জিপিএস চালু রাখার কোনো দরকার হয় না। জিপিএস চালু রাখলে আপনার ফোনের ব্যাটারি রসিকতা শুরু করবে। তাই বলে যে জিপিএস ব্যবহার করবেন না তা কিন্তু বলছি না। যখন দরকার হবে তখন ব্যবহার করবেন, আবার প্রয়োজন শেষ হলে অফ করে রাখবেন। ডিসপ্লে টাইম আউট। ডিসপ্লে টাইম আউট হচ্ছে একটা বিশেষ ধরনের অপশন যেখানে আপনি নির্ধারণ করতে পারেন যে আপনার ফোন আপনাকে ছাড়া কতক্ষণ জেগে থাকবে। অর্থাৎ আপনার ফোন কখন স্লিপ মোডে যাবে যখন আপনি নেভিগেশন বন্ধ করবেন। আপনি যদি বেশি টাইম নিয়ে থাকেন তাহলে এটি আপনার ফোনের ব্যাটারিকে খুব তাড়াতাড়ি ডিসচার্জ করে দেবে। সবচেয়ে ভালো হয় যদি 15 সেকেন্ড বা 30 সেকেন্ড ব্যবহার করেন। অ্যাকাউন্ট সংযোজন। যখন আপনার ফোন গুগল অ্যাকাউন্টের সাথে সংযোজিত থাকবে তখন প্লে স্টোরের সাথে একটা লিঙ্ক তৈরি হয়ে যায়। এর একটা প্রধান কাজ হচ্ছে আপনার ডাউনলোডকৃত অ্যাপসগুলোর আপডেট করা। এক্ষেত্রে আপনি যদি অটো আপডেট বন্ধ করে রাখেন এবং ম্যানুয়াল আপডেট চালু রাখেন তাহলে আপনি যখন তখন ইন্টারনেট কানেক্টিভিটি থেকে রক্ষা পাবেন, আর তার সাথে ফ্রি পাবেন আপনার অতি কাঙ্ক্ষিত ব্যাটারি লাইফ। ওয়াইফাই সেটিং। যেহেতু আপনার হাতে স্মার্টফোন, সুতরাং ওয়াইফাই পেলে তো আর নিজেকে সংবরণ করতে পারবেন না। আমি আপনাকে সংবরণ করতেও বলবো না, তবে শুধু একটুই বলবো যে আপনার কাজ শেষ হয়ে গেলে সাথে সাথে ওয়াইফাই অফ করে নেবেন এবং যতটা সম্ভব দুর্বল কানেকশন ব্যবহার করা থেকে বিরত থাকবেন। চাইলে আপনি আপনার ফোনে ওয়াইফাই সেটিং থেকে দুর্বল কানেকশন এড়িয়ে থাকতে পারবেন। পুরনো এবং অপ্রয়োজনীয় অ্যাপস। আমি যখন প্রথম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তখন আমার ফোনে প্রায় 100টি অ্যাপস ছিল, যার বেশিরভাগ হয়তো 1 মাসেও ওপেন করতাম না, যার ফলে ফোনের ব্যাটারি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করলো। তাই আপনাকে বলছি যতটা সম্ভব শুধুমাত্র দরকারি অ্যাপস ছাড়া বাকিদেরকে গুড বাই জানান আপনার ফোন থেকে। আরেকটি কথা বলতে প্রায় ভুলেই গেছি, আপনার ব্যবহৃত অ্যাপসগুলোর যখন কোনো আপডেট ভার্সন আসবে তখন পারলে আপডেট করে নেবেন, কারণ ডেভেলপারদের মাথায় সবসময় একটা চিন্তা ঘুরঘুর করে, তা হলো কীভাবে ব্যাটারি কম নিয়ে কাজ করা যায়। তাই আপডেট ভার্সন সবসময় স্বাগতম। ব্যাটারি সংক্রান্ত অনেক কথা বললাম, আশা করি স্মার্টফোনের আনন্দ আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।